হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বহুদিন পর আজকে আবারও ইউটিউবে একটি নতুন ভিডিও দিচ্ছি। তো আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি কলকাতা ব্রিগেডের ময়দানে, যেখানে হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তো আমার খুব ইচ্ছা যে আমি দেখতে চাই বা জানতে চাই যে কীভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়। সেই জন্য বরকে বলি এবং সে আমাকে নিয়ে যায় সেখানে। দুজন অলরেডি ধর্মতলা থেকে ময়দানের জন্য যাত্রা করছিলাম হেঁটে হেঁটে, কারণ বাসের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তো ভাবলাম যে যেহেতু অল্প একটু জায়গা, তো আমরা হেঁটেই চলে যাই। আর আমাদের সঙ্গে যাচ্ছিল বহু মানুষ, মানে এই মানুষের ঢল আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। যারা যারা কাল গিয়েছিল আর কি এই ব্রিগেডের ময়দানে, একমাত্র তারাই জানে যে কী পরিমাণ লোক সেখানে গিয়েছিল। তো এই যে আমরা অলরেডি বসে পড়ি মাঠে, এবং সেখানে সেই মুহূর্তে গীতা পাঠ হচ্ছিল, আর সঙ্গে প্রতিটা মানুষ গীতা পাঠ করছিল। আর আমাদেরকে সকলকে একটা করে নতুন গীতাও দিয়ে দিয়েছিল, ছোট গীতা, যেটাতে শুধু শ্লোক আছে। তো যাই হোক, আমিও সেটা দেখছিলাম আর আমার হাজব্যান্ড পড়ছিল। তো বেশ ভালোই লাগছিল, অনুভূতিটা অনেক সুন্দর ছিল যতক্ষণ গীতা পাঠ হচ্ছিল। গীতা পাঠ শেষ হয়ে যাওয়ার পর আমি আর ওখানে বেশিক্ষণ দেরি করিনি, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল, যার জন্য মাঠে বসে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। সেই জন্য গীতা পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে বেরিয়ে আসি, এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখুন যে কত মানুষের ঢল সেখানে নেমেছিল। তো যাই হোক, খুব ভালো লাগে। এবং সেখান থেকে আমরা সোজা চলে যাই মেট্রো স্টেশনে, কারণ আমরা কাল মেট্রো করে বাড়িতে ফিরেছি। যাওয়ার সময় বাসেই গেছিলাম, কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আমরা ভাবলাম যে না, মেট্রো করে হলে হয়তো মানে ঠেলাঠেলিটা কম হবে। সেই জন্য আমরা মেট্রো করে বাড়ি ফিরি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করছি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, সেই জন্য আপনারা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। টাটা।